ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, দুনিয়ার গোলাম ধ্বংস হোক। হতে পারে সে সাধারণ ম্যান, হতে পারে সে আমির, হতে পারে সে ফকির, এই কথা অস্বীকার করার কারো জু নাই। আজকে দেখেন আমাদের পক্ষে সারা বিশ্বে কথা বলার মতো কোনো মানুষ পাওয়া যাচ্ছে না, কোনো অভিভাবক নাই, আল্লাহ দূর করে দিয়েছে। যুদ্ধে যাওয়ার সামর্থ্য আমার নাই, আমি তো এখনো প্রকৃত মুমিনই হতে পারি নাই, কোনো সাহায্যকারীও তোমাদের থাকবে না। আজকে দেখেন এখানে এই ফিলিস্তিনে 5000 নবীর জন্ম, 5000 নবীর কর্মস্থল, সেখানে আজকে হামলা করছে, দেখিয়ে দেখিয়ে হৃদয়ে রক্তক্ষরণ করাচ্ছে তারা। ভাইয়ের আমার, এখন শুধু ভাষা রয়েছে প্রতিবাদের ভাষা, এখন শুধু ভাষা রয়েছে ঐক্যবদ্ধ হওয়ার ভাষা, এখন রয়েছে সকলকে একটি প্ল্যাটফর্মে এসে একাট্টা হয়ে তাদের এই বর্বরচিত হামলার প্রতিবাদ করা এবং এ ব্যাপারে বিশ্বের যারা মানবতার ফেরিওয়ালা রয়েছে তাদেরকে সজাগ করা। শুধু মুসলমানদের বেলায় তাদের মানবতা থাকে না, এবং তাদের বেলায় ঠিকই মানবতা থাকে। মানবাধিকার নাকি মুসলমানদের থাকতে নেই? হ্যাঁ, মানবাধিকার মুসলমানদের থাকতে নেই, মুসলমানদের নাকি মানবতা নাই? একমাত্র তাদেরই মানবতা থাকে। এ ভাইয়ার আমার, এমন একটা সময় আমরা পার করছি, হৃদয়ে রক্তক্ষরণ হওয়া সত্ত্বেও আমরা কিছুই করতে পারছি না, সালাতে দোয়া করা ছাড়া আর প্রতিবাদ করা ছাড়া। যুদ্ধে অংশগ্রহণ করার মতো শক্তি, সামর্থ্য, যোগ্যতাও আমাদের নাই। এ ভাইয়ার আমার, ঠিক এই মুহূর্ত আমাদের হৃদয়ের এই ভালোবাসা এবং হৃদয় থেকে এই কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বেদিনদেরকে ঘৃণা করা এবং তাদের প্রতিবাদ করা ছাড়া আমাদের আর কোনো শক্তি নাই। এ ভাইয়ের আমার, এমন একটা সময়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি, যে সময়ে সত্যিকার অর্থে এখানে দল মত নির্বিশেষে কি নামাজি কি বেনামাজি, কি নামাজি কি বেনামাজি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা প্রতিটি মানুষেরই হৃদয়ে এখন রক্তক্ষরণ হচ্ছে। হয়তো সাময়িক সে সালাত পড়ছে না, এখন যদি বুঝতে পারে সে হয়তো এই পথে ফিরে আসবে। এ ভাইয়ের আমার, এই রক্তক্ষরণ শুধু একজনের নয়, রাজনৈতিক ম্যান, অরাজনৈতিক ম্যান এবং যত রকমের সংগঠন আছে, অসংগঠন আছে, কেউ সংগঠিত নয়, প্রতিটি মানুষের হৃদয়ে এখন এই রক্তক্ষরণ হচ্ছে। এ ভাইয়ের আমার, এহেন পরিস্থিতিতে আমরা যদি আমাদের রাসূলের রেখে যাওয়া বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের দিকে লক্ষ্য করি, এই মুহূর্তে আমাদের কি করণীয় আর কি বর্জনীয় সেগুলো লক্ষ্য করলে হয়তোবা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে একটি প্ল্যাটফর্মে এসে আমাদের যে কি ভুল ত্রুটি রয়েছে সেগুলো শুধরে নিয়ে আমরা যদি প্রকৃত মুমিন এবং ঈমানদার হতে পারি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি প্রকৃত আকীদা গ্রহণ করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, যদি তোমরা মুমিন হও তাহলেই তোমরা বিজয়ী হতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি তোমরা পাক্কা মুমিন হও, দাবি করো, শুধু তাই নয়, দাবি এবং দাওয়া এবং কথা এবং কাজে কর্মে যদি এক হয় তাহলে তোমরা বিজয় অর্জন করবেই করবে, এতে কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিশ্বের মাঝে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন, যেমনটি দান করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশাহী করেছেন। ঠিক এমনি ভাবে আরো অনেক মুসলমানগণ এই রাজত্ব কিন্তু করে গেছেন, তারা তাদের ঈমানের বলে বলিয়ান হয়ে। এখন আমাদের কি করণীয়, আমাদের কি বর্জনীয়, সে সম্পর্কে আমাদের এই মুহূর্তে যদি আমরা সঠিক বক্তব্য উপস্থাপন করতে পারি তাহলে আমাদের এই ভাঙা ঈমান, এই দুর্বল ঈমান, এগুলো আমরা শক্তিশালী করে নিতে পারবো, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি। বিশ্বের মুরব্বিদেরকে আমরা জানাতে চাই, বোমা মেরে এবং গুলি করে, মিসাইল দিয়ে মানুষ হত্যা করতে পারবে, কিন্তু সত্যকে কখনো নিভিয়ে দিতে তোমরা পারবে না। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথই একমাত্র সঠিক পথ। আর পৃথিবীতে যত পথ আছে, মত আছে, দল আছে, যত রকমের ধর্ম আছে, সকল রকমের ধর্ম, সকল রকমের ইলাহ উপাস্য, সবই নির্ভাবিত, সবই যুগুপ্সিত, সবই ধ্বংসপ্রাপ্ত, এগুলো একটিও সত্য নয়। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়া'আহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে নবী, সত্য সমাগত হওয়ার পরে, সত্য প্রস্ফুটিত হওয়ার পরে
বিশ্বের সমস্ত মুসলমান এটা বিশ্বাস করে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, এবং বিভিন্ন কৃতকর্মের মাধ্যমে জানা যায় যে সবাই স্বীকার করে ইসলাম ধর্ম সত্য। কিন্তু তাদের এই জন্ম, এই তাদের যে অহংকার, তাদের যে পাওয়ার ক্ষমতা, এবিলিটির কারণে তারা এই ধর্মকে গ্রহণ করতে পারে নাই। যেমন আবু জেহেল করে নাই, যেমন পারে নাই উতবা সাইবা, এরকম বিশ্বের অতীতে চলে যাওয়া ফেরাউন নমরুদ, তারা কিন্তু অহংকারের কারণেই পারে নাই। তারা প্রকৃত আল্লাহকে তারা জানতো, প্রকৃত নবীকে তারা চিনতো, কিন্তু তারা অহংকার, অহমিকা, এরকম তাদের পাওয়ার এবিলিটি, ক্ষমতা, এগুলোর কারণে তারা কিন্তু পরিশোধন হতে পারে নাই। আমরা অনেক জায়গায় এরকম ইনফরমেশন পেয়ে থাকি, তারা রাতের গভীরে নিবিড়ে আল্লাহর কাছে বলতো যে তুমি সত্য আমরা জানি, তুমি সত্য আমি জানি, তারা এমনটাই বলতো। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং আমাদের এখন কি করণীয়? এই মুহূর্তে আমাদেরকে তা বর্জন করতে হবে। আমাদের অনেক মুসলমান রয়েছে বড় বড়, যারা নাকি লিডারশিপ, যারা লিডার হবে, যাদের এই পথ নির্দেশনায় আমরা চলবো, দিক নির্দেশনায় চলবো, তারাই এখন ইহুদি খ্রিস্টানদের বন্ধু হয়ে গেছে, তারাই ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করছে, তারাই ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সা পেয়ে পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশের জীবনযাপন করার কারণে তারা আজকে সত্য কথা বলতে পারছে না, তারা আজকে কেমন প্রতিবাদ করতে পারছে না, এই ব্যাপারে তারা কথা বলতে পারছে না, কারণ নুন খায় যার গুণ গায় তার। ভাইয়ার আমার, সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে। আমাদেরকে সতর্ক এবং সাবধান যদি না হই মুমিন, এবং আমাদের সতর্ক এবং সাবধান না হই, তাহলে আমাদের ইহকালে যাবে এবং পরকালে যাবে। বন্ধুরা আমার, এই যে বাদশাহ হারুনুর রশিদের একটি পাগলের একটি গল্প অনেকেই আপনারা জানেন। তো এক পাগল বলতেছে, বাদশাহ হারুনুর রশিদ যাচ্ছে, তার পাশে রয়েছে তার বডিগার্ড রয়েছে, এই মুহূর্তে বলতেছে, ওহে হারুনুর রশিদ, ওই হারুনুর রশিদ দাঁড়াও, কোথায় যাও তুমি, ওহে পাগল, ওই উম্মত। হারুনুর রশিদ যখন নাকি পাগল বলছে, উম্মত বলছে, তখন সে দাঁড়িয়ে গেল। কি ব্যাপার, সে আমাকে পাগল বলে? তখন সে বলল, আহা, পাগল কি আমি না তুমি? তখন তিনি ঘোড়ার থেকে নেমে দাঁড়ালেন এবং বললেন, পাগল আমি না তুমি? কয় না, পাগল তো তুমি, আমি তো আমাকে বুদ্ধিমান মনে করি। তখন হারুনুর রশিদ বলতেছেন যে, আচ্ছা, তোমার আবার কবে থেকে বুদ্ধি আসা শুরু হয়েছে? তোমার আবার কবে থেকে বুদ্ধি আসা শুরু হয়েছে? কেন? আমার তো বুদ্ধি আগে থাকতেই, আমি তো জানি তোমার যে প্রাসাদ এটা হলো অস্থায়ী, আর কবরটা যে আছে ওইটা হলো স্থায়ী। আমি আমার কবরটাকে আবাদ করছি, আর তুমি তোমার প্রাসাদকে আবাদ করছো, আর যেটা নাকি অস্থায়ী সেটাকে তুমি আবাদ করছো, অথচ তুমি জানো যে তোমাকে স্থায়ী বাসস্থান কবরের দিকে যেতে হবে, তুমি কিন্তু সেটাকে আবাদ করছো না, আমি আবাদ করছি। হারুনুর রশিদ শুনে বলল, তো ঠিকই বলছি, তুমি ঠিকই বলেছ, তুমি আমাকে আরেকটু নসিহা করো, তুমি আমাকে আরেকটু নসিহা করো, তোমার কথাই ঠিক, আমি তো যেটা নাকি অস্থায়ী সেটাকে আমি সাজাচ্ছি, আর যেটা নাকি স্থায়ী তুমি সেটাকে সাজাচ্ছ, সুতরাং তোমার বুদ্ধি এটা প্রশংসা করতে হয়, তাহলে তুমি আমাকে আরেকটু নসিহা করো। আমি তোমাকে নসিহা করব, এতটুকুই নসিহা করব, তুমি কোরআনকে আঁকড়ে ধরো। পাগল বলতেছে, তুমি কোরআনকে আঁকড়ে ধরো, সেখানে তুমি জ্ঞান পাবে, সেখানে তুমি নিউজ পাবে, সংবাদ পাবে, পরকালের সংবাদ পাবে, তুমি শান্তির সংবাদ পাবে, তুমি সত্যের সন্ধান পাবে, তুমি পরকালকে সাজাও, কবরকে সাজাও, তুমি সাজাচ্ছ অস্থায়ী জীবন, প্রাসাদ সাজাচ্ছ। সুতরাং সে বলতেছে, তুমি ঠিকই বলেছ, হ্যাঁ ঠিক আছে, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। ঠিক আছে, তুমি তাহলে আমাকে দিতে চাও, তুমি আমাকে কাজ কর। না, আমি এটা পারবো না, আমার বয়সটাকে বাড়িয়ে দাও, তুমি যখন দিতে দাও আমাকে, তুমি বাদশাহ, আমি হইলাম পাগল, আমি হইলাম দরিদ্র, আমি হইলাম ফকির, আমার বয়সটাকে বাড়িয়ে দাও। এটা তো আমি পারবো না। তখন তাকে বলল, ঠিক আছে, আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে আমাকে জান্নাত দাও। ওইটি শক্তি তো আমার নাই। তখন তিনি বললেন, ঠিক আছে, তুমি আমাকে মালাকুল মউত আজরাইল থেকে আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও। সম্ভব না। তাহলে তোমার কাছে যখন সম্ভব না, তোমার কাছে কি আছে এখন বলো? তুমি তো নিজে একটা ফকির, তুমি নিজে একটি গোলাম, যার কাছে কিছু নাই সে তো গোলাম, সুতরাং গোলামের কাছে আমার কিছু চাওয়ার নেই। পাগল চলে যাচ্ছে হেঁটে, আর বাদশাহ হারুনুর রশিদ তাকিয়ে আছে ফেল ফেল করে তার দিকে, কি বলে? এখন দেখি যে আমি নির্বুধ, আমি পাগল, সেই বুদ্ধিমান, সেই কি ধনী, কারণ সে কারো কাছে হাত পাতে না। আমার রাসূল বলছেন, ইন্নাল গিনা গিনান নাফস,
ধনের ধনী ধনী নয়, মনের ধনী ধনী হয়। আমাদের ঈমানটা হইল সর্বশ্রেষ্ঠ সম্পদ। ঈমান হইল আমাদের জান্নাতে যাওয়ার সম্বল। ঈমান হলো আমাদের সবচেয়ে বড় আমাদের যে সম্বল এই পৃথিবীতে বাঁচার এবং পরকালে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার। ওহে মুসলমান, আজকে তুমি যেইভাবে মন চায় তুমি সেইভাবে চলছ। দুনিয়ার যেইভাবে খাওয়া দরকার তুমি ঠিক সেইভাবেই খাইতেছ। ঘর সাজাচ্ছ, বাড়ি সাজাচ্ছ, তোমার দোকান সাজাচ্ছ, তোমার মার্কেট সাজাচ্ছ, সব কিছু তোমার জীবন সাজাচ্ছ, তোমার অফিস আদালত সবকিছু সাজাচ্ছ, কিন্তু তোমার কবরটা কেমন হবে সেটাকে তুমি ভুলে গেছো। আজকে মুসলমানরা কেন মার খাচ্ছে সারা বিশ্বের মাঝে? মুসলমানরা আজকে কেমন দুনিয়াদার হয়েছে। মুসলমান আজকে আকীদা আল্লাহ এবং তার রাসূলের পথকে বাদ দিয়ে তারা দুনিয়ার গোলাম হয়ে গেছে। রাসূল বলছেন তাইসা আব্দুদ দিনারা, দুনিয়ার এই টাকা পয়সার গোলাম, তাইসা আব্দুদ দুনিয়া, দুনিয়ার গোলাম ধ্বংস হোক। রাসূলের বদদুয়া অলরেডি কিন্তু পরস্ফুটিত হচ্ছে। আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের এখন একতা দরকার। সারা বিশ্বের মুঘলদের বিরুদ্ধে একচ্ছত্র যদি আমরা না হতে পারি, মানে একই মতো যদি না হতে পারি, তাহলে এই কেমন এইরকম আক্রমণের প্রতিঘাত, এই আক্রমণের মোকাবেলা করা পশ্চিমকালেও সম্ভব নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়েছে, স্পষ্ট হওয়ার পরেও, সত্য উদ্ভাসিত হওয়ার পরেও, সত্য স্পষ্ট হওয়ার পরেও, হে নবী, ওয়ালা ইত্তাবাতা আকওয়াহুম, যদি মানুষ তোমরা যদি খেয়াল খুশির মতো চলো, ইত্তাবাতা, আল্লাহ তার নবীকে বলছে আপনি যদি কিনা ইত্তেবা করেন, অনুসরণ করেন, আকওয়াহুম, তাদের খেয়াল খুশির মতো, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, কাফের, তাদের খেয়াল খুশি মতো। আজকে দেখেন প্রতিটা দেশে কিন্তু ওই কেমন পশ্চিমা যারা নাকি ইহুদি, খ্রিস্টান, বিধর্মী, তাদের কিন্তু খেয়াল খুশির মতো চলছে। একটু খেয়াল করেন আপনারা, আশা করি সবাই জ্ঞানী মানুষ, আলাদা করে বিশ্লেষণ করে বলতে গেলে বিশাল বক্তব্য লাগবে, তাই না? সুতরাং প্রতিটি দেশে কিন্তু তাদের অনুসরণ করছে, তাদের কথা মতো চলছে, তারা যা বলে তাই করছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন সঠিক জ্ঞান কি? ইসলাম সত্য। সঠিক জ্ঞান কি? বল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, আল্লাহর দেখানো পথটাই হইল সঠিক পথ। এ কথা অস্বীকার করার মতো কারো জো আছে এখানে? এখানে কারো নাই, পৃথিবীর কারো নাই। ঈমান যার আছে তারা, হোক সে রাজনৈতিক ম্যান অথবা হোক সে অরাজনৈতিক ম্যান, হতে পারে সে সাধারণ ম্যান, হতে পারে সে আমির, হতে পারে সে ফকির, এই কথা অস্বীকার করার কারো জো নাই। নিজের অক্ষমতাকেই সে দায়ী করবে। শেষ পর্যন্ত এটাই হলো বাস্তবতা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তার নবীকে বলছে যদি তোমরা তাদের খেয়াল খুশি মতো চলো, ইহুদি, খ্রিস্টান, নাসারা, এদের খেয়াল খুশি মতো চলো, আমি আল্লাহ তোমাদের কি করব? মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি, আমি তোমাদের কোনো অভিভাবক রাখবো না। আজকে দেখেন আমাদের পক্ষে সারা বিশ্বে কথা বলার মতো কোনো মানুষ পাওয়া যাচ্ছে না, কোনো অভিভাবক নাই, আল্লাহ দূর করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিভাবক নাই, মা লাকা মিনাল্লাহ, হে নবী আপনার কোনো অভিভাবক থাকবে না যখন সত্য স্পষ্ট হওয়ার পরেও তাদের খেয়াল খুশি মতো যদি আপনি চলেন। নবীকে বলা হয়েছে, নবীকে বলা হয়েছে মানে কি? আমাদেরকে বলা হয়েছে, এই উম্মতের প্রতিটি নরনারীকে বলা হয়েছে। আজকে আমরা মার খাচ্ছি কেন? তাদের খেয়াল খুশি মতো আজকে প্রতিটি রাষ্ট্র পরিচালিত হচ্ছে, প্রতিটি জায়গায় তাদের কথা মতো চলছে, তারা যা বলে তাই করতে হবে না, কেউ কখনো ঘুরে দাঁড়ায় না। সুতরাং আজকে আমাদের কোনো অভিভাবক নাই। বিশ্বের দিকে তাকালে তো সেটাই বোঝা যায়। আমি বাংলাদেশে সানটেক্সেলে দাঁড়িয়ে একটু প্রতিবাদ করতে পারবো, ফেসবুকে, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে আমি প্রচার করতে পারবো, আমার যতটুকু সামর্থ্য রয়েছে এতটুকু তো আমি বলতে পারবো। এর চেয়ে তো বেশি কিছু আমার করার নাই। যুদ্ধে যাওয়ার সামর্থ্য আমার নাই, সে ধরনের কোনো এবিলিটি নাই, সে ধরনের কোনো পরিবেশ পরিসৃষ্টি হয় নাই, আমি যাবো কি করে? ভাইয়ের আমার পরিবেশ, আমার পরিবার পরিজন সবাইকে ঠিকঠাক মতো রেখে আমাকে যুদ্ধে দিতে হবে। আমি তো নিজেই অক্ষম হয়ে আছি। ভাইয়েরা আমার, এরপরে আমার ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে, আমার মুসলমানিত্বের মধ্যে দুর্বলতা রয়েছে, আমি তো এখনো প্রকৃত মুমিনই হতে পারি নাই। এই অনেক দুর্বলতা রয়েছে, এগুলো আমি একটা একটা করে বললে অনেক আমি বলতে পারবো, কিন্তু ইঙ্গিত দিচ্ছি। আমি জানি আপনারা অনেক জানেন, আপনারা অনেক বুঝেন, ইসলাম সম্পর্কে অনেকেই লেখাপড়া করেছেন এবং স্কুল, কলেজ, মাদ্রাসায় সব জায়গায় কম বেশি এই ব্যাপারে লেখাপড়া করানো হয়েছে। ভাইয়েরা আমার, সুতরাং আসুন আমরা সতর্ক হই, আমরা সাবধান হই। আমরা যদি কিনা ঈমান, আকীদা এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে ঐক্যবদ্ধ না হতে পারি, আল্লাহ বলছেন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, এবং কোনো সাহায্যকারীও তোমাদের থাকবে না।
আজকে দেখেন এখানে এই ফিলিস্তিনে 5,000 নবীর জন্ম, 5,000 নবীর কর্মস্থল, সেখানে আজকে হামলা করছে নিরীহ শিশুদেরকে এবং এরকম নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে, অসহায় মানুষদেরকে গুলি করে হত্যা করছে। সেগুলো ভিডিও করে করে আমাদেরকে দেখিয়ে দেখিয়ে হৃদয়ে রক্তক্ষরণ করাচ্ছে। তারা নিজেরা ভিডিও করে প্রকাশ করে। আপনার কি মনে হয় কোন মুসলমানরা এটা ভিডিও করে প্রকাশ করে? দুই একটা হতে পারে, দুই চারটা হতে পারে, জানানোর জন্যে।